প্রতিষ্ঠিত রাখবেন, আর জালিমদেরকে আল্লাহ বিভ্রান্ত রাখবেন। আর আল্লাহ সবকিছু তার ইচ্ছা মতো করেন। যারা আল্লাহর অনুগ্রহের স্থলে কুফরি গ্রহণ করে তাদেরকে কি আপনি দেখেননি? আর স্বয়ং কওমকে ধ্বংসের গৃহে নামিয়েছে, জাহান্নামে প্রবেশ করবে, তা কতই না নিকৃষ্ট আবাস। আর আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য তার সমকক্ষ রাখে। বলুন, ভোগ করে নিও, আগুনই তোমাদের ঠিকানা। আপনি বলে দিন, আমার মুমিন বান্দাদের নামাজ আদায় করতে, গোপনে প্রকাশ্যে আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করতে, সেদিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব চলবে না। আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আকাশ হতে যিনি পানি বর্ষণ করিয়ে তা দিয়ে খাদ্যের জন্য ফল মূল উৎপাদন করেন, আর যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছে, যা তার আদেশে আদেশে সাগর বক্ষে ভেসে ভেসে চলে, আর নদীকে তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। আর যিনি তোমাদের অধীন করেছেন পরিক্রমণশীল সূর্য চন্দ্রকে, অধীন করেছেন 7 দিনকে, আর যিনি তার নিকট চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন, আল্লাহর নিয়ামত শুনে শেষ করতে পারবে না। মানুষ বড়ই জালিম, অকৃতজ্ঞ। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকেও ও পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখো। হে আমার রব, এই মূর্তি রাহু অনেক মানুষকে বিভ্রান্তি করছে, যে আমরা আনুগত্য করবে সে আমার দলভুক্ত, আর যে অবাধ্য হয় তুমি তো ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহের পাশে অনুর্বর ভ্রান্তে বসতি প্রদান করলাম। হে আমার রব, যেন তারা নামাজ কায়েম করে। সুতরাং আপনি আপনি কিছু লোকের মন তাদের প্রতি ঝুঁকান এবং ফল দ্বারা তাদের রিজেকের ব্যবস্থা করে দিন, যেন তারা কৃতজ্ঞ হতে পারে। হে আমাদের রব, নিশ্চয় আপনি আমাদের গোপন প্রকাশে সব কিছু সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো বস্তু গোপন নেই, না জমিনে আর না আকাশে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বার্ধক্য দান করেছেন আমাকে ইসমাইল ও বার্ধক্যে দান করেছেন, যিনি বার্ধক্যে দান করেছেন আমাকে ইসমাইল ও ইসহাক। নিশ্চয়ই আমার রব প্রার্থনা শ্রবণ করেন। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদের থেকেও হে আমাদের রব আমার প্রার্থনা গ্রহণ করো। হে আমাদের রব, আমাকে পিতামাতাকে ও মুমিনদেরকে হিসাবের দিন ক্ষমা করে দিও। আল্লাহকে জালিমরা যা করে সে সম্পর্কে গাফিল না ভেবেও না। তবে তিনি তাদেরকে অবকাশ যেন চক্ষু স্থির হওয়ার দিন দিন চক্ষু স্থির হওয়ার দিন পর্যন্ত তার ভিতর সন্ত্রান্ত অবস্থায় আকাশের দিকে দৃষ্টি রেখে দৌড়াবে। দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, অন্তর হবে খালি। মানুষকে আযাবের দিনের ভয় দেখান। যেদিন আযাব আসবে সেদিন জালিমরা বলবে, হে আমাদের রব, কিছুকালের জন্য আমাদেরকে অবকাশ দাও, তোমার আহ্বানে সাড়া দিব, তোমার রাসূলদের আনুগত্য করব। তোমরা কি পূর্বে ওয়াদা করনি তোমাদের পতন নেই? অথচ তোমরা ছিলে জালিমদের আবাসে। তাদের প্রতি কি ব্যবহার করেছিলাম, তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। তোমাদের নিকট তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করছিলাম। তারা ভীষণ চক্রান্ত করেছে। সেই চক্রান্ত আল্লাহর সম্মুখই আছে, আর নিঃসন্দেহে ষড়যন্ত্র এমন ছিল যে
সেই যন্ত্র বাস্তবায়িত সেই